একটা লেখা বারবার চোখে এসছে, বারবার পড়েছি। দেবদাস ভেবেছিল দেবদাস মারা যাওয়ার পর পার্বতী বোধহয় মরেই যাবে, কিন্তু তার জ্বর অবধি আসেনি। মানে এখান থেকে কী প্রমাণিত হচ্ছে যে একটা মেয়ের মধ্যে কোনো মায়া মমতা নেই, মেয়েরা অত ভালোবাসা নিয়ে সিরিয়াস নয়। কেউ মারা গেল কি থাকলো, এলো গেল, তাতে কোনো যায় আসে না। যতটুকু দেখায় থাকাকালীন দেখায়, চলে গেলে তাকে নিয়ে আর ভাবে না। এটাই বোঝানো হচ্ছে। তো তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে কোনো মেয়ে যদি থাকার জন্য অনেক জোর জবরদস্তি করে, অনেকে বলে তোমাকে ছাড়া থাকবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই, এটা বলেছে মানে যদি সেই ছেলেটি তার জীবন থেকে চলে যায় তাকে মারা যেতেই হবে, কারণ সে যেহেতু বলেছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মারা যাওয়াটা কি মানে একমাত্র কনক্লুশন? এটা বুঝতে পারছি না। কারণ মারা যাওয়ার জন্য কি প্রাণ ত্যাগ করতেই হবে? এটা কি সত্যি? কোন মানুষ মন থেকে মারা যায় সেটা বুঝতে দেয় না। এমনটা হয়েছে, এমনটা হয়, প্রতিনিয়ত এমনটা ঘটে চলেছে। আমাদের মনের অবস্থা ভীষণ খারাপ, আমরা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি। আমাদের মনের মধ্যে কী চলছে সেটা আমরা এবং আমাদের মনই জানে, আর কারো পক্ষে জানা সম্ভব হচ্ছে না। আমরা ভাবছি জীবনে আমরা কতটা ত্যাগ করলাম, কতটা দিলাম, কতটা পেলাম, তারপর আমরা এটা ভাবছি পাইনি তো কী হয়েছে, আমরা গিভার হয়তো দিতে এসেছি, আমরা নিতে আসিনি। তারপর বোধ হয় ওদের কষ্টটা একটুখানি কমে যায়, মারা যাওয়ার পর জ্বর আসে না। কারণ কি, যখন মানুষের মনটা মরে যায় না, তখন শরীরে আর মরতে দরকার হয় না। সবার সাথে সে কথা বলবে, হাসবে, ঘুরবে, সব কিছু করবে, ভেতরটা পাথর হয়ে গেছে, দেখাতে পারছে না, বোঝাতে পারছে না, বোঝাতে চাইছেও না, একটা পর্যায়ে গিয়ে বোঝাতে ইচ্ছেও করে না। একটা সময় হয়তো ছিল যখন আমরা খুব করে চেয়েছিলাম আমাদের কেউ বুঝুক, কেউ জানুক, আমাদেরকে নিয়ে কেউ ভাবুক। যাকে আমরা বোঝাতে চাইলাম, আমরা চাইলাম যে এই মানুষটা অন্তত আমাকে বুঝুক, অন্য কেউ বুঝুক না বুঝুক, দেখা যাবে সেই মানুষটা আমাদেরকে আরও খারাপভাবে বোঝে, সে আমাদেরকে সেভাবে বোঝে না। তারপর কি হয়, একটা পর্যায়ে গিয়ে আমাদের ইচ্ছেই মরে যায়। ঠিক আছে, কাউকে আমাকে বুঝতে হবে না, আমি বোঝাতে যাবই না, আমি চাই না কেউ আমাকে বুঝুক। এই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগে বলুন তো?